তিনি দয়া করেছেন, তাই আপনাদের এখানে আসার সৌভাগ্যটা হলো। সর্বোপরি পরম পিতার দয়া না থাকলে তো আপনাদের সঙ্গে আসতে পারতাম না, আপনাদের কাছে আসতে পারতাম না। মায়ের এখানে এসে যে অনুভূতিটা তিনি শেয়ার করেছেন, সেই কথাটা শুধু বলি, মায়ের এত ভালো লেগেছে আপনাদের এখানে এসে। আপনাদের সবার এই যে একসঙ্গে কাজ করা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, কেউ আসামে থাকেন, কারো অরিজিন উড়িষ্যা, কেউ বেঙ্গল, কেউ বাংলাদেশ। এই যে ঠাকুরকে কেন্দ্র করে আপনারা সবাই একত্রিত হয়েছেন, এতে মা ভীষণ ভীষণভাবে খুশি হয়েছেন। সর্বোপরি মায়ের একটা কথা গাড়িতে যেতে যেতে, যেটা আপনাদের সঙ্গে না শেয়ার করলে না, মা বলছেন যে এমন বিদেশ বিভুয়ে এসে ঠাকুর আছেন, আমরা ঠাকুরকে নিয়ে এত আনন্দে আছি। ঠাকুর কোনোদিন জীবনে বুঝতেই দিলেন না দুঃখ কি জিনিস, সেই জন্মে থেকে ঠাকুরকে নিয়ে সারাক্ষণ আনন্দেই 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 কেটে যাচ্ছে। আপনারা সবাই পরম পিতাকে নিয়ে এরকম আনন্দে থাকেন। মা পরম পিতার চরণে এই শুভকামনা করছেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জয়গুরু নেবেন, আর আপনারা প্রতিভোগ থেকে আমার হয়ে পরম পিতার চরণে প্রার্থনা জানাবেন, আমি যেন আরো বেশি বেশি করে তাকে ভালোবেসে চলতে পারি। জয় গুরু। সবাইকে জয়গুরু। এত ভালো লাগলো এসে, আমি তো ভাবিনি যে এতগুলো ভাই সিঙ্গাপুরে আছে। তো প্রথম হচ্ছে আমার আসার কথা ছিল, আমাকে বলেছেন দাদা, কিন্তু আমার পাসপোর্ট ছিল না। এইবার উইদিন 3 days আমার পাসপোর্ট কি করে আসে, এটা আচার্যদেবের যদি না করাতেন, কি করে ব্লেসিংটা হলো, ঠাকুরের এত দয়া প্রত্যেকটা মোমেন্টে ফিল করতে পারি। মানে ওনাদের আশীর্বাদ, ওনাদের ভালো লাগার, আনন্দে থাকা। পুজোর দাদা বলতে সবসময় আনন্দে থাকবি আর সবাইকে নিয়ে আনন্দে থাকবি। মানে এত ভালো লাগছে। আজকে যখন প্রসাদ খাচ্ছি, মনে হচ্ছে সিঙ্গাপুরের ঠাকুরের প্রসাদ খাচ্ছি। মানে বিউটিফুল একটা অনুভূতি হয়েছে। মা এসছেন, আমি এক্সপেক্টও করিনি যে আসতে পারবো, এরকম এসছি। মানে খুব ভালো একটা এনভায়রনমেন্ট, মানে খুব ভালো লাগলো। পুজো দিয়ে যে আমাকে নিয়ে এসছেন, এটাতে আমি অনেক ব্লেসড ফিল করি যে উনি আমাকে চুজ করেছেন যে আমি আসতে পারবো। এটাই আমার জন্য অনেক কিছু। সিঙ্গাপুরটা খুব আছে, হ্যাঁ, পুজোটার কাছে অনেকেই থাকে। আমি আসবো, সিঙ্গাপুরের থেকে বেশি আমাকে যে বলেছেন আসবো, এটাতেই আমি খুশি হয়ে গেছি। মানে আই এম ট্রুলি ব্লেসড, আই এম ফিলিং, কি বলবো, মানে এনলাইটেন্ড, যে সত্যি সত্যি ঠাকুরের দয়া ছাড়া আর ঠাকুরের কাছে যদি না আসতাম এই জিনিসগুলো পেতাম না। এত লোকের সাথে চেনা পরিচয় হয়ে যাচ্ছে, এত লোককে চিনছি, এটা কিন্তু তার জন্যই সম্ভব, ঠাকুরের মানে ঠাকুরের কাছে আছি বলেই সম্ভব। আপনারা সবাই একসাথে এরকম এনজয় করবেন, আনন্দে থাকবেন। আর পুজো নিয়ে যেমন বলে গেছে, আগে ঠাকুরকে কেন্দ্র করে সবাই একসাথে সবসময় সবকিছুতে থাকবেন। আর দেবঘরে তো সবার সাথে দেখা হবে, সবাই গেলে সবার সাথে দেখা হবে। আমি এবার বলে রাখছি, জয়গুরু। জয়গুরু। আর পূজনীয় মার এই সিঙ্গাপুরে আসা আমাদের 12 বছরের তপস্যা। আমরা 12 বছর ধরে চেষ্টা করছি মাকে প্রত্যেকবার, সবাই, আমি শুধু নেই, সব গুরু ভাই যারা আছে, যারা দেবঘর গেছে, আমরা প্রত্যেকবার মাকে বলেছি মা আসবে। মা দয়া করে, মা আচার্যকে বললেন, শিশু আচার্যকে বলছে আমি এবার যাব, আমি যাব সিঙ্গাপুর, আমি যাব। এই যে মা বলেছেন মা যাবেন, মা এই করে দেখালেন, আমাদের মাঝখানে আসছেন। এই আমাদের মা আসার আমাদের জন্য খুব একটা সম্পূর্ণ, সিঙ্গাপুর শুধু না, মালয়েশিয়া, সিঙ্গাপুর গুরু ভাইদের জন্য আমাদের মানে আমাদের লাইফের একটা অ্যাচিভমেন্ট, যেটা আমরা জীবন ভুলতে পারবো না। শুধু আমরা না, আমাদের বাচ্চারা দেখেছে, ওরাও থাকবে, ওদের মনে থাকবে। আমরা সেটাই সবার সাথে এটাই প্রার্থনা করি যে আমরা সবসময় ইষ্টকেন্দ্রিক হয়ে থাকি। আমাদের মেইন গোল হলো ঠাকুরকে নিয়ে আচার্য দেবের যে ইনস্ট্রাকশন গুলো, এক কথাও এদিক থেকে ওদিক না হয়ে আমরা ওটাকে পালন করি, সবাই মিলে থাকি। সেটাই আমাদের সবার জন্য
ইয়ে থাকলো। আরেকটা জিনিস, এখানে অনেকরা সবাই এসছে, বেঙ্গলি কমিউনিটি, উড়িষ্যা কমিউনিটি, দেন শাশ্বতদা এসছে, আরও সবাই এসছে, সবাই উৎসবে পার্টিসিপেট করেছে, সবাই কিন্তু ঠাকুরকে ভালোবাসে বলেই এসছে। এই আপনারা সবাই সহযোগিতা করেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই থাকবেন ভালো করে, ইষ্টকেন্দ্রিক হয়ে থাকবেন, আনন্দে থাকবেন, যেটা বাপিদা বললেন আর বৌদি বললেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम् বন্দে